হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের এই রেসিপি হলো বিন্নি চালের গুঁড়ার দিয়ে এই বাপা পিঠা তৈরি করলাম। এই পিঠা খেতে এত সুস্বাদু হলো, একদম দুর্দান্ত হলো, দেখতেও অসাধারণ হলো। তো আমি কিভাবে এই বিন্নি চালের বাপা পিঠা তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো এই বিন্নি চালের গুঁড়া কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি কাঠের গাইলের মধ্যে। তো এইভাবে গুঁড়ি তৈরি করার পরে একটা বক্সের মধ্যে রাখতে হবে যাতে বাতাস না লাগে। তো পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার একটা এরকম ছিদ্রযুক্ত তালা নিলাম, তার উপরে এরকমের একটা সাদা সুতির কাপড় লাগবে, তো দিয়ে দিলাম। তো এবার অল্প কিছুটা গুঁড়ি এইভাবে চড়িয়ে দেব। এইভাবে কিছু গুঁড়ি দেওয়ার পর এবার নারকেলের এই পুরটা এইভাবে চড়িয়ে দেব। তো এইভাবে নারকেলের একটা লেয়ার দেওয়ার পর আবার উপরে গুঁড়ি চড়িয়ে দেব। তো উপরটা এইভাবে একটা চামচ দিয়ে একদম সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে আবার উপরে এইভাবে চেরি ফল দিয়ে দেব, আর কিশমিশও কয়েকটা দিয়ে দেব। এইভাবে কিশমিশ আর চেরি ফল দিয়ে দিলাম। এবার কাপড়টা দিয়ে এইভাবে আবার ঢেকে দেব। আবার একটা পাত্র বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, জল একদম গরম হয়ে আসলো। এবার উপরে বসিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে রাখবো। আর এখানে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেল, তো এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম, তো এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেল, এবার আর একটা থালা নিলাম, এইভাবে নিয়ে একটু উল্টিয়ে দেব এইভাবে। তো এবার কাপড়টা তুলে নিচ্ছি, আস্তে আস্তে করে এইভাবে তুলে নিতে হবে। এবার আবার উল্টিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিলাম। এবার একটা দেখাচ্ছি তুলে, দেখুন এই যে একদম কত সুন্দর হলো, পারফেক্ট হলো এই যে বিন্নি চালের ভাপা পিঠা। তো কেমন হলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।